সোনালীর আর দেওয়া হলো না মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার্থী সোনালী কেন নিলেন এমন চরম সিদ্ধান্ত? যে ছাত্রী পরীক্ষা হল থেকে বেরিয়ে বান্ধবীদের সাথে হাসতে হাসতে বাড়ি ফিরছিলেন, বাড়ি ফিরে খাওয়া দাওয়াও করেছেন, এরপরেই সোনালীর ফোনে একটা ফোন আসে। কথা বলতে বলতে ঘরের দরজা বন্ধ করেন। এরপরে আর সোনালীর কোনো সাড়া মেলেনি। শেষমেশ ঘরের দরজা ভেঙে ঘরের ফ্যানের সাথে ওড়না এবং গামছা জড়ানো সোনালীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও শেষ রক্ষা হয়নি। আজকের এই ফোনটা যদি না করতো, আশা করি বলে মতো না। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। সোমবার বিকেলে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে উত্তর 24 পরগনা জেলার গুমা ছোট বামুনিয়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, সোনালী খাতুন খুব ছোট বয়সে মাকে হারিয়েছেন। তারপর থেকে গুমা মামার বাড়িতে দিদার কাছেই তিনি মানুষ। গুমা রবীন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সোনালী মেধাবী ছাত্রী, স্বপ্ন দেখতেন পড়াশুনো করে একদিন তিনি স্কুল শিক্ষিকা হবেন। সেই সব স্বপ্ন যেন এক মুহূর্তে ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে। আমাদের স্বপ্ন ছিল ওর সবসময় বলতো যে আমরা যদি বলতাম যে তুই বিয়ে করবি, ও সবসময় বলতো আমরা বিয়ে করবো না। ওর মাথাটাও খুব ভালো ছিল। ও বলে আমরা পড়বো, পড়াশোনা করব, চাকরি বাকরি করবো, তারপর আমার বিয়ের স্বপ্ন। এখন যেন কোনো রকমে কেউ বিয়ের কথা বলবে না। জীবনের সব থেকে বড় পরীক্ষা মাধ্যমিক, আর সেই মাধ্যমিক পরীক্ষার শুরুর দিনেই যেন থমকে গেল স্কুলের সকলের প্রিয় ফুটফুটে সোনালীর জীবন। প্রশ্ন এখানেই যে মেয়ে পরীক্ষার হল থেকে বেরিয়ে বান্ধবীদের সাথে গল্পে আড্ডায় মজে উঠেছিলেন, সেই মেয়ে কেন এমন চরম সিদ্ধান্ত নিলেন? সোনালীর আত্মীয়দের সঙ্গে কথা বলার পরেই উঠে আসে চাঞ্চল্যকর এক তথ্য। জানা যায়, এলাকারই এক যুবক যার নাম জসিম দফাদার, বয়স 22-এর এই যুবকই নাকি প্রায় 2 বছর ধরে সোনালীকে নানাভাবে ডিস্টার্ব করতেন, মাঝে মাঝেই ভালোবাসার প্রস্তাব দিতেন। আর সোনালী সেই প্রস্তাবে রাজি না হওয়ায় এই যুবক কখনো স্কুলে যাওয়ার পথে সোনালীকে ডিস্টার্ব করতেন, কখনো আবার ফোন করে নানা রকম হুমকি দিতেন। এই নিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তিও হয়েছিল বলে জানা যায়। জোর করে ডিস্টার্ব করতো, পড়তে যেত ডিস্টার্ব করতো, স্কুলে যেত ডিস্টার্ব করতো, এবং রাত্রে বাড়িতে এসেও ডিস্টার্ব করতো আর হুমকি দিত, তোর কোথায় যেতে দেবো না, পড়তে দেবো না, তোর আমাকে বিয়ে করতে হবে, এরকম ডিস্টার্ব করতো। সোনালীর পরিবার সূত্রে জানা যায়, গতকাল যখন সোনালী মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন পরীক্ষা দিয়ে বাড়ি ফেরেন, তার কিছু সময় পরে ওই ছাত্রীর ফোনে ওই যুবকের ফোন আসে বলে পরিবারের ধারণা। তার কারণ, ফোনে রীতিমতো উচ্চ বাক্য বিনিময় হয়েছে, এটা শুনতে পেয়েছেন সকলেই। এরপরে বন্ধ দরজা ভেঙে ঝুলন্ত দেহ উদ্ধার হয় সোনালীর। পরীক্ষা দিয়েছে, খুব হাসতামশা করেছে, এসে বলেছে আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, আমি আজকে ড্রেসটা পরে যাচ্ছি, কালকে পরে যাবো, তুমি পরশুদিন কেচে দিও বলে ফোন করেছে। নাকি নানিমা এখানে বসেছিল বলে আমি এইটুকু শুনতে পেয়েছি যে সোনালী বলছে যে আমার এই পরীক্ষার এই কটা দিন ডিস্টার্ব করবে না, আমার পরীক্ষার কটা দিন ডিস্টার্ব করবে না। কোনো রকমের শুনতো না, আর যখনই ফোন করতো তখনই ভয় দেখাতো। আর এ শুধু বলতো যে রাস্তাঘাটে ওর বেরোতে দিত না। আমার মামারা এমনকি ওর সবসময় ওর হাতে পায়ে পর্যন্ত ধরে কথা বলতো ছেলেটার। আজকে ওই ফোন করে কি হুমকি দিয়েছে, জুলুম করেছে, আর ও ঘরে ফোন রেখে পারে ঘরে গিয়ে গলায় দড়ি দিয়েছে। না, সবকিছু ফোনে আছে। আমার নানিমা এখানে ছিল, শুধু নানিমার সাথে দুটো কথা বলেছে, ফোন এসেছে, ফোনে কথা বলতে বলতে ফোন রেখে পারে ঘরে দৌড় দিয়ে গলায় দড়ি দিয়েছে। চাইছি স্কুলে পড়া মেয়ে, আমরা তো কোনোদিন কোনো জুলুম অত্যাচার করিনি কো। এখন আমরা চাইছি সাজা হোক। ওর মাথাটাও খুব ভালো ছিল। ও বলে আমরা পড়বো, পড়াশোনা করব, চাকরি বাকরি করবো, তারপর আমার বিয়ের স্বপ্ন। এখন যেন কোনো রকমে কেউ বিয়ের কথা বলবে না। কিন্তু শুধু ওর ভয় একটাই, ওই ছেলেটা রাস্তাঘাটে কোনো রকমে বেরোতে দিত না। ওই ছেলেটার নাম কি নাম, ওই জসিমউদ্দিন তরফদার, এই দফাদার। ওই তো 4-5টা বাড়ির পরেই, এখানেই বাড়ি, ওই পাশেই, ওই পাড়াটায়, 4-5টা বাড়ির পরে। আজকে বাংলা পরীক্ষা ছিল, মাধ্যমিক পরীক্ষা ছিল, বাংলা পরীক্ষা ছিল, তারপরে কি বলবেন? আমরা চাই শাস্তি হোক, প্রচুর কঠোর শাস্তি হোক। কারণ ও এরকম নিষ্পাপ মেয়ে, অট্টুসানি মেয়ে, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, 16 বছরের মেয়ে, ওই যে ওইভাবে টর্চার করেছে, ও জানটা আজকে বার করে নিল। আমরা চাই ও যেন কঠোরভাবে শাস্তি হোক।
গতকাল রাতেই অশোকনগর থানায় সোনালীর মামা একটি লিখিত অভিযোগ দায়ের করেন জসিম দফাদার এবং জসিমের বাবা মায়ের বিরুদ্ধে। গোটা ঘটনার তদন্তে নেমেছে অশোকনগর থানার পুলিশ প্রশাসন। আজ বারাসাত হাসপাতাল মর্গে সোনালীর দেহ ময়না তদন্তের পর নিথর দেহ ফিরবে গুমার মামার বাড়ি। এলাকায় ভালো মেয়ে হিসেবে পরিচিত সোনালীর এই মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারছেন না পরিবার পরিজন থেকে পাড়া প্রতিবেশীরা কেউই। গুমা থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।